যতবারই আসি নতুন নতুন মডেলে বাধা হয়। এবার পুলিশ আছে, গাড়ি নেই, গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। এক্সট্রা কাজ করতে হবে আপনি 2-3 বারে আপনারা যান। হ্যাঁ, এই তো এতক্ষণে একটু আগে আমরা স্যার আমরা 2-3 বারে যাই। হ্যাঁ, তাহলে আমি এরেঞ্জ কে কে যাবেন আগে। আগরতলা বিমানবন্দরে 6 সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছলেন এবং তারপর তাদের আটকে দেওয়া হলো। তারা বসে পড়লেন বিমানবন্দরে। এরপর পুলিশকে জিজ্ঞাসা করা হয় যে কি কারণে তাদের বাধা দেওয়া হচ্ছে, গাড়ির অ্যারেঞ্জমেন্টস নিয়ে ঠিক কি সমস্যা হচ্ছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার ত্রিপুরা পশ্চিম তিনি ঠিক কি জানিয়েছেন শোনান। एक्चुअली कम्युनिकेशन गवर्नमेंट टू गवर्नमेंट कम्युनिकेशन पहले मैंने गवर्नमेंट टू गवर्नमेंट कम्युनिकेशन होता है, तो सी कम्युनिकेशन देयर वाज अ लैप्स, सो वी थॉट ऑर्गेनाइजर विल प्रोवाइड देम व्हीकल, बट दैट इज अ mere failure of the organization. They could manage only one vehicle, so that was the cause of this. And regarding security, we have full proof security, there is no problem with that. মানে যারা অর্গানাইজার রয়েছে তাদের ব্যর্থতা বলবো। হ্যাঁ, আমি তো বলবো প্রশাসনিকভাবে যে তারা দাবি করছেন যে গাড়ির ব্যবস্থা করার। গাড়ি প্রশাসনিকভাবে কখন আপনি যখন গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন করবেন তখন না প্রশাসন থেকে ব্যবস্থা করবেন। তারা করেন না, এরকম সেই ধরনের কোনো কমিউনিকেশনই হয় না। সো হাউ কাম দিস ইজ পসিবল? বলে আপনি নেমে বললেই তো হয় না। এখন শেষ পর্যন্ত কি ব্যবস্থা করা গেল? দেখছি আমরা, ওনারা দেখছেন, দেখা যাচ্ছে। লেট আস অ্যাজিউম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কমিউনিকেশন হয়নি। আমি সাধারণ একজন ওয়ার্কার হিসাবে এসছি, আমি মেনে নিই। তো আমি যে 4টা গাড়ি অ্যারেঞ্জ করলাম, ওদের উপরে কে চাপ সৃষ্টি করে ইয়ে করলো? এটা কি পুলিশের আর প্রশাসনের দায়িত্ব নেই? এখন বিভিন্ন শব্দ আর লজিক নিয়ে এইগুলা আর্গুমেন্ট করা হচ্ছে। আমি নিজে এসপিকে চিঠি দিয়েছি যে আমরা আসছি, তো আপনারা এত এত সিকিউরিটি পাঠিয়েছেন, আমরা যে গাড়িগুলো অর্গানাইজ করেছি ওদের ড্রাইভারদের উপরে কে চাপ সৃষ্টি করলো এটা তদন্ত করুক। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি অ্যাটাক হলো, আমার গাড়ি অ্যাটাক হলো, আজ পর্যন্ত ত্রিপুরা পুলিশ কোনো অ্যারেস্ট করেছে, কোনো ইনভেস্টিগেশন করেছে? আপনি বলেন না, ত্রিপুরা পুলিশের কি ক্রেডিবিলিটি? তখন তো আমি সিটিং এমপি ছিলাম তো রাজ্যসভার, যখন অ্যাটাক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে অ্যাটাক, হি ওয়াজ সিটিং এমপি, কোনো ইনভেস্টিগেশন হয়েছিল? আমরা আরো একবার কথা বলে নেব। প্রসেনজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনলাম, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটা সাংগঠনিক স্তরে ব্যর্থতার ফল। জানতে চাইবো এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল তারা ঠিক কি ভাবছেন, কিভাবে এগোবেন তারা এরপর? কিছুক্ষণ আগে কুণাল ঘোষ যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন তার বক্তব্য ছিল এই যে আর কতক্ষণ তারা অপেক্ষা করবেন। এসেছেন যে কার্যালয় ভাঙচুর করা হয়েছে সেই কার্যালয়ে যাওয়ার জন্য, তাদের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার জন্য, এবং সারা দিন বা সারাক্ষণ যদি এখানে বসে থাকতে হয় তাহলে তো হবে না, এবং এই কারণে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যদি পুলিশ কোনো গাড়ির ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু তারা হেঁটেই যাবে। এবং এই মুহূর্তে এই ছবি কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিনিধি দল প্রথমে ধর্নায় বসেছিলেন, সেখান থেকে কিন্তু উঠে এসেছেন। একেবারে কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুস্মিতা দেব সঙ্গে অন্য যে 6 জনের প্রতিনিধি দল ছিলেন তারা কিন্তু উঠে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা রওনা দেবেন, কিন্তু হেঁটে রওনা দেবেন নাকি পুলিশকে এখনো পর্যন্ত সহযোগিতা করবেন সেই বিষয়টা কিন্তু জানানো যাচ্ছে না। এবার শেষ পর্যন্ত যদি তারা হেঁটেই রওনা দেয়, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পেলাম যে